1761 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সেই সময় জমি সংক্রান্ত তহসিল অফিসে, বর্তমানে মেট্রোপলিটন পুলিশ অফিসে, লাল রং দেয়া হয়েছিল। এটিকে লোকজন তাই লাল দালান বলে চিনত। ব্রিটিশ সরকার লাল দালানের উত্তর পূর্ব দিকে একটি লাল রঙের কারাগার নির্মাণ করেছিল। এই ভবন দুটো লাল পাগড়ি পরিহিত ব্রিটিশ পাহারাদারেরা পাহারা দিত। অনেকেই মনে করেন কারণ এই ভবনগুলোর নাম লাল দালান বা লালঘর। লাল দালান ও লালঘরের পাশে একটা দিঘি ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসনের সূচনালগ্নে দিঘিটিকে আরো বড় করেন। পুকুরটি লাল দালানের ও লালঘরের মধ্যখানে অবস্থিত হওয়ায় স্থানীয় জনসাধারণের কাছে লালদিঘি নামে পরিচিত হয়। লালদিঘির চারপাশে পরবর্তীকালে কতিপয় স্থাপনা, মাঠ নির্মিত হয়। এই দিঘির পাড়ে মেলাও বসে। লালদিঘির পশ্চিম পাড়ে রিকেট ঘাট নামে পাকা ঘাট ছিল। তৎকালীন ব্রিটিশ আমলে চট্টগ্রামের কমিশনার স্যার হেনরি রিকেট 1841 থেকে 1848 এর স্মৃতি রক্ষার্থে চট্টগ্রামের তৎকালীন জমিদারগণ এই ঘাট নির্মাণ করেন। লালদিঘির ময়দান পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের পাহাড়ের পাদদেশ থেকে পশ্চিমে পুরীর পাহাড়ের পাদদেশ পর্যন্ত সমগ্র সমতল এলাকা সেকালের মিউনিসিপাল ময়দান নামে খ্যাত ছিল। 19 শতকের শেষার্ধে উত্তর দক্ষিণ রাস্তাটি নির্মিত হলে মিউনিসিপাল ময়দান দুভাগে ভাগ হয়ে যায়। পূর্বাংশ সাধারণের খেলার মাঠে রূপান্তরিত হয়। মুসলিম উচ্চ বিদ্যালয় স্কুলটি প্রতিষ্ঠা হলে তখন